নমস্কার। আজ আমরা কথা বলবো আমাদের বাস্তুর দক্ষিণ পশ্চিম কোণ সম্বন্ধে। এই ভিডিওতে আমরা এই দক্ষিণ এবং পশ্চিম যে কোণ রয়েছে বাড়িতে, যাকে নৈরিত কোণও বলা হয়, এর সমস্ত বিষয়টা একেবারে স্পষ্ট করে তুলব। তো আমাদের বাস্তুতে প্রত্যেকটা দিকের একজন দেবতা রয়েছেন। তো নৈরিত কোণে বা এই দক্ষিণ পশ্চিম কোণে যিনি দেবতা হিসেবে রয়েছেন তিনি হচ্ছেন নিরুতি কিংবা নৈরিত। তো নৈরিত তিনি হচ্ছেন কিন্তু একজন রাক্ষস জনিতে জন্মানো রাক্ষস তিনি। তবে রাক্ষস হলেও তিনি কিন্তু ব্রাহ্মণ্য গুণে ভরপুর। যদিও তার গায়ের রং কালো এবং তার বিশাল দেহ, তবে তিনি কিন্তু ব্রাহ্মণ কিংবা যারা সম্মানীয় ব্যক্তি তাদের তিনি সম্মান দিতে জানেন, শাস্ত্রে বলা রয়েছে। এছাড়াও তিনি কোনো আজে বাজে খাবার গ্রহণ করেন না, তিনি স্বাস্থ্যসম্মত খাবারই খান। এই হচ্ছে নৈরিত যে দেবতা, যিনি রাক্ষস কুলে জন্ম হওয়া সত্ত্বেও যিনি দেবতারূপে পরিগণিত হয়েছেন, তার সম্বন্ধে কথা। এবার এই নৈরিত কোণে গ্রহ হিসেবেও একজন অধিপতি রয়েছেন, তিনি হচ্ছেন রাহু। তো আমরা রাহু সম্বন্ধে কিন্তু অনেকটা বেশি জানি। রাহু হচ্ছেন ভোগের গ্রহ, ছড়িয়ে পড়ার গ্রহ। আর এই নৈরিত কোণটাই বা নৈরিত কোণে রয়েছে আমাদের যে 5টি তত্ত্ব রয়েছে, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এবং আকাশ তত্ত্ব। এর মধ্যে এই নৈরিত কোণে রয়েছে স্বয়ং পৃথ্বী তত্ত্ব। তাই এই কোণটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিক। বহু বাস্তুবিদেরা বলেন যে বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক নাকি এই পৃথ্বী কোণের এই নৈরিত কোণে। আমরা গুরুত্বপূর্ণ দিক বলতে ঈশান কোণকে বুঝি সাধারণত, তবে সেটা আধ্যাত্মিকতার স্থান, দেবস্থান। কিন্তু আমরা মানুষ, আমরা ভোগের জগতে বাস করি। তাই আমাদের জন্যে যে কোণটা সবচেয়ে উৎকৃষ্ট মানুষের জন্যে, সেটা হচ্ছে কিন্তু সেই নৈরিত কোণ, দক্ষিণ এবং পশ্চিম কোণ বাড়ির। তো এখানে যেহেতু পৃথ্বীতত্ত্বের কোণ, তাই এই দিকটা হতে হবে উঁচু এবং ভারীও। বাড়ির সবচেয়ে উঁচু জায়গা হবে এই নৈরিত কোণ, এবং তার বিপরীত দিকে যে ঈশান কোণ রয়েছে, উত্তর পূর্ব কোণ, সেটা হবে ঢালু। তো এই যে নৈরিত কোণ, এই নৈরিত কোণে আমরা কি করব, আমাদের কি থাকা উচিত আমাদের বাড়ির, এবার সেটা স্পষ্ট করে বলি। নৈরিত কোণে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যে ঘরটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈরিত কোণে, সেটা হচ্ছে কিন্তু আমাদের মাস্টার বেডরুম। অর্থাৎ বাড়ির যিনি মালিক, তিনি এই নৈরিত কোণের ঘরে থাকবেন। দম্পতিদের বেডরুম হওয়া উচিত এই নৈরিত কোণে। বাড়ির মালিক এবং বাড়ির যে গিন্নি রয়েছেন, তাদের যে ঘর হবে, শোবার ঘর, সেটা হবে কিন্তু এই নৈরিত কোণে। কেন? এর কারণ হচ্ছে নৈরিত কোণে যিনি থাকেন, তিনি সম্পূর্ণ বাড়িটাকে কন্ট্রোল করেন। যদি ধরুন আপনি কোনো ভাড়াটিয়াকে এই নৈরিত কোণের ঘর দিয়ে দিলেন, তবে ভাড়াটিয়াই কিন্তু এই নৈরিত কোণের, যেহেতু তিনি নৈরিত কোণে অবস্থান করছেন, তাই ধীরে ধীরে এই বাড়ির ওপর ভাড়াটিয়ার কন্ট্রোল চলে আসবে। তাই নৈরিত কোণে কখনো ভাড়াটিয়াকে ভাড়া দিতে নেই। তবে যদি এমন হয় যে আপনি দোতলায় থাকেন, বাড়িওয়ালা বা বাড়ির মালিক তিনি দোতলায় রয়েছেন বা 3 তলায় রয়েছেন, তবে সেক্ষেত্রে কিন্তু আপনি সম্পূর্ণ নিচের অংশ আপনি ভাড়া দেবেন। তো সেক্ষেত্রে যদি সেই ভাড়াটিয়ার কোনো ঘর নৈরিত কোণে থাকে, তবে ততটাও শুভ হওয়ার কারণ নেই, কারণ ওদিকে আপনিও কিন্তু
সেই নৈরিত কোণেই আপনার মাস্টার বেডরুম করেছেন। আচ্ছা, এবার আরও একটা বিশেষ বিষয় কি, এই নৈরিত কোণে কিন্তু কখনো অতিথিদের শোবার ঘর করতে নেই। যদি হয় তবে কিন্তু এই অতিথি আপনার বাড়ির বিষয়ে অযথা ইন্টারফেয়ার করতে শুরু করবে। সেটা যেমন আপনার বিরক্তির কারণ হবে, তেমনি মাঝে মাঝে সমস্যা ডেকে আনবে। আর এই দিকটা যেহেতু উঁচু হওয়া প্রয়োজন এবং ভারী হওয়া প্রয়োজন, তো সেজন্যে আমাদের বাড়ির যত রকম ভারী জিনিসপত্র রয়েছে, যেমন ধরুন আলমারি, সিন্ধুক ইত্যাদি যেসব থাকে, কিংবা আরও ভারী জিনিস যেগুলি রয়েছে, সেগুলি নৈরিত কোণে রাখাই সবচেয়ে সর্বোত্তম। এবং দক্ষিণ দিকেও রাখা যায় ভারী জিনিসপত্রগুলি। যদি আপনার বেডরুমটা নৈরিত কোণে হয়, তবে একেবারে যে কর্নারটা রয়েছে নৈরিতের, সেখানে আপনি আলমারি রাখতে পারেন কিংবা সিন্ধুক রাখতে পারেন। এই দিকটাকে শাস্ত্রকারেরা কিন্তু ধনির দিকও বলেছেন। বাড়ির প্রভাব প্রতিপত্তির দিক হচ্ছে এই নৈরিত কোণ। শুধু তাই নয়, এই বাড়িতে স্টেবিলিটি অর্থাৎ স্থায়িত্বের বিষয়টাও নির্ভর করে এই নৈরিত কোণের ওপরেই। যিনি নৈরিত কোণ দখল করে রাখবেন, বাড়িতে তারই প্রাধান্য চলবে এবং স্থায়িত্বের ক্ষেত্রেও তিনি এগিয়ে থাকবেন। এবারে নৈরিত কোণের আরও একটা বিশেষ বিষয় কি, ধরুন আপনি ঠিক করলেন এই নৈরিত কোণে আপনার বাড়ির সিঁড়ি রাখবেন, সিঁড়ি করবেন এই নৈরিত কোণে। সিঁড়ি আপনি করতেই পারেন, কারণ আমরা আগে বলেছি এই দক্ষিণ পশ্চিম যে কোণ, নৈরিত কোণ, সে জায়গাটা ভারী হওয়া উচিত। আর আমরা জানি যে আমাদের বাড়ির সবচেয়ে ভারী জিনিস হচ্ছে সিঁড়ি। তো সিঁড়ি সেখানে করা যেতেই পারে। তবে যদি সিঁড়ি সেখানে করেন, তবে কিন্তু সমস্যা আরেকটা হচ্ছে কি, আপনার বাড়ির একটা গুরুত্বপূর্ণ দিক আপনি হাতছাড়া করতে চলেছেন। আপনার বাড়ির মাস্টার বেডরুম যে জায়গাটায় হওয়া উচিত ছিল, সেখানে আপনি সিঁড়ি করে সেই জায়গাটা আপনি হাতছাড়া করলেন। বাড়ির কন্ট্রোলের যে জায়গাটা ছিল, সেটা আপনার হাতছাড়া হলো। তা যদি ধরুন কোনো কারণে আপনার বাড়ির মাস্টার বেডরুমটা আপনি এই নৈরিত কোণে করতে পারলেন না, তবে চেষ্টা করবেন আপনার এই নৈরিত কোণে যিনি বাড়ির প্রধান ব্যক্তি, ধরুন আপনি এই বাড়ির কর্তা এবং আপনার গিন্নি, এই দুজনের যদি ছবি সেদিকে রাখেন, তবে সেটা কিন্তু বাস্তুদোষ কিছুটা কমায়। অর্থাৎ আপনি না হলেও, আপনি উপস্থিত না থাকলেও আপনার ফটো, আপনার ছবি সেখানে রয়েছে, তাতে কিন্তু এই জায়গায় যিনি প্রভুত্ব করবেন, সেক্ষেত্রে আপনার উপস্থিতি ছবির দ্বারা সেখানে স্থাপিত হয়। আচ্ছা, এবার ধরুন আপনি ঠিক করলেন যে একটা জায়গা কিনবেন। তো সেই ক্ষেত্রে আমরা জানি আমাদের বাস্তুর যে জায়গা, সেটা বর্গাকার কিংবা আয়তকার হওয়া ভালো। তবে মনে রাখতে হবে এই ক্ষেত্রে যে আয়তকার জমি হোক কিংবা বর্গাকার জমি, এই দক্ষিণ পশ্চিম যে কোণা বা নৈরিত কোণা, সেটা যেন কিছুতেই বেরিয়ে না থাকে কিংবা এটা ভেতরে ঢুকে না থাকে, কাটা না থাকে। যদি এমন থাকে, তবে কিন্তু এটা একটা বাস্তুদোষের সৃষ্টি করবে এই বাড়িতে। এছাড়া এই দিকটা হওয়া উচিত উঁচু। এই জায়গাটা ঢালু হওয়া বাস্তুর দোষ ডেকে আনে। তা দোষটা কীরকম? যদি ধরুন আপনি বিজনেস করেন, তবে আপনার বিজনেসের যে কোনো ক্ষেত্রে একটা ডিলে হবে এবং আপনার বিজনেসের পেমেন্ট আটকে যাবে সেখানে। যদি আপনি চাকরি করেন, তবে দেখবেন বাড়িতে যে টাকা পয়সা সঞ্চয়, সেটা সাফিসিয়েন্ট কিছুদিন হচ্ছে না যদি এই দিকটা ঢালু থাকে। সব অর্থ এদিককে বেরিয়ে যায়। এবং শুধু তাই নয়, বাড়ির জল নিকাশি ব্যবস্থা যদি এই নৈরিত কোণের দিকে থাকে,
তবেও ঠিক একই অবস্থা হয়। তাই জল নিকাশি ব্যবস্থা হওয়ার সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে এর বিপরীত দিকটা, ঈশান কোণ, নৈঋত নয়। আচ্ছা, এবার এই নৈঋত কোণে কিন্তু যেহেতু সেটা উঁচু হবে এবং ভারী হবে এই জায়গাটা, তাই সেখানে কোনো ধরনের খনন কার্য করা বা কোনো গর্ত, সেটা কিন্তু বাস্তুর পক্ষে ভীষণ অশুভ দিক। সেজন্যই এই জায়গায় টয়লেট করা যায় না। টয়লেট কিংবা সেপটিক ট্যাঙ্ক এখানে একেবারে বারণ। টয়লেট যদি এই নৈঋত দিকে করতে হয়, তবে এক্সট্রিম যে নৈঋতের পয়েন্টটা রয়েছে, দক্ষিণ এবং পশ্চিম কোণটা রয়েছে, তার থেকে যতটা দূরে সম্ভব পশ্চিমে এবং দক্ষিণে করা যেতে পারে। নৈঋতের একেবারে কোণে যাতে কখনই টয়লেট না হয়। বাথরুম কিন্তু সেখানে কিছুতেই হবে না। জলতত্ত্ব এই নৈঋতের ঠিক বিপরীত দিকে রয়েছে, তাই এখানে কোনো জলের ব্যবস্থা থাকা, বাথরুম কিংবা ধরুন আপনার বাড়ির ওয়াটার ট্যাঙ্ক, সে আন্ডারগ্রাউন্ড হোক কিংবা ওভারগ্রাউন্ড, কোনো ওয়াটার ট্যাঙ্কই কিন্তু এই নৈঋতে হওয়া শুভ নয়। এটা এটা একটা বাস্তু দোষের কারক। আরও একটা কথা কি, কিচেন, রান্নাঘর নৈঋত কোণে কিন্তু একেবারেই দোষের, ভীষণ দোষের। নৈঋত কোণে রান্নাঘর কখনই করা উচিত নয়। বাড়ির মুখ্য দ্বার এই নৈঋত কোণে হওয়া বাস্তুর পক্ষে একটা অশুভ ইঙ্গিত করে। নৈঋত কোণে কখনোই মুখ্য দ্বার করতে নেই। শুধু মুখ্য দ্বারই নয়, এমনকি আপনার বেডরুমের যে দরজা, সেটাও যেন নৈঋতে না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। নৈঋত দিক থাকবে তুলনামূলক অন্ধকার, ঢাকা। যতটা আলো কম আসে দিকে ততটা ভালো। যদি নৈঋত কোণের আশেপাশে কোনো জানালা কিংবা দরজা থাকে, তবে সেটা দিনের বেলা পর্দা দিয়ে ঢেকে রাখা উচিত। তার নৈঋত দিকে কিন্তু আবার স্টোর রুম করা যেতে পারে। স্টোর রুমের জন্য এই নৈঋত দিক বেশ ভালো। তো যাই হোক, আজকে আমরা আমাদের বাড়ির দক্ষিণ পশ্চিম কোণা বা নৈঋত দিক সম্বন্ধে কথা বললাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো আমাদের আজকের কথা আমরা এখানেই রাখছি। পরবর্তী পর্বে আবারও সবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। নমস্কার।